রাজনৈতিক দলগুলো ছোট পরিসরের সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সাক্ষাৎকালে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন। দুপুরে বিশেষ বিমানে কক্সবাজারে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অংশ নেন কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভায়। সফরের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে একটি বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরপর জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানিয়ে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানকে বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ 95% শেষ হয়েছে। বাকি কাজ এবছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর বেলা 2:30টায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করে কর্তৃপক্ষ। পরে কক্সবাজার জেলা প্রশাসকের আয়োজনে কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সমুদ্র আসল জায়গা, দুনিয়ার ব্যবসা গ্রহণ করলে সমুদ্র নাই। ভুটান হলো জায়গা নেই, সমুদ্র নাই। আর ভারতের যে 7 সিস্টার যে রাজ্যগুলি আছে, ইতারেরও নেই। তারা মধ্যে আড়াতে আছে, তোমরা আর সমুদ্র ব্যবহার করো, আর ব্যবসা করো, তোমারও জীবন পাল্টে যায়, তারারও জীবন পাল্টে। ইতারও কারণ তারা ছাড়া উপায় তো নেই ছাড়া। সেই কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে। সেখানে অ্যান্টোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।